সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি চাকদহ শহর সারা চাকদহব্যাপী সিপিআইএম নেতৃত্বে বিশাল এক মিছিল সংগঠিত হয়েছে। সারা দেশে আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘটের সমর্থনে এবং কালীগঞ্জে নরকীয় হত্যার শিশু হত্যার প্রতিবাদে আজকের এই সিপিএমের সারা চাকদাব্যাপী মিছিল চলছে। আপনারা দেখাচ্ছি এবং আপনাদের নেতৃত্বরা কী বলছেন আপনাদের শোনাব। দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। বলেছি অনুষ্ঠান না রমাদি বেরিয়ে গেছে। এই মুহূর্তে আমরা আছি সিপিআইএম চাকদহ এরিয়া কমিটির সম্পাদক রাজীব দাসের সাথে। আজকেও আবার মিছিলে হাঁটছেন কেন? আমাদের এখন মিছিলে হাঁটাটাই দিনের কাজ হয়ে দাঁড়াচ্ছে। মিছিলের প্রয়োজন সারা পৃথিবীতে তখনই প্রয়োজন হয় যখন অন্যায় অবিচার বাড়তে থাকে। আপনারা জানেন যে মিছিলটা আমাদের পূর্ব নির্ধারিত ছিল ধর্মঘটের সমর্থনে 9 জুলাই কেন্দ্রীয় সরকারের দানবীয় নীতিগুলোর বিরুদ্ধে ট্রেড ইউনিয়নগুলো ধর্মঘট ডেকেছে। গতকাল 6টি বামপন্থী দল দিল্লিতে তৃণমূল কংগ্রেস সকেট বোম দিয়ে একটা বাচ্চা মেয়ে যে সিপিএম পরিবারের সমর্থক, আমাদের সমর্থক পরিবারের মেয়ে তার বাড়ির বড়দের না পেয়ে একটা বাচ্চা মেয়ের উপর বোম চার্জ করে তাকে খুন করেছে। কত নৃশংস তৃণমূল কংগ্রেস দল! এটা আমরা বারে বারে দেখছি। তারা যখনই যেই রকম প্রয়োজন হচ্ছে, কখনো আভ্যন্তরীণ কলহে নিজেদের দলের লোকেদের মেরে দিচ্ছে, সাধারণ মানুষদের মেরে দিচ্ছে। বিরোধী আমাদেরকে 2011 সাল থেকে মারতে মারতে এখনো পর্যন্ত নৃশংসতার রূপ তারা দেখিয়ে যাচ্ছে। সাধারণভাবেই আজকের মিছিলে আমাদের এই বিষয়টাও যুক্ত হয়েছে। ছোট্ট তামান্না মানে ইচ্ছা, তার যে বড় হওয়ার ইচ্ছা ছিল, এই পৃথিবীতে বেঁচে থাকার যে ইচ্ছা, ছোট্ট শিশুটির ইচ্ছাটাকে খুন করেছে মমতা ব্যানার্জি। আমি মমতা ব্যানার্জি এই কারণে বলছি, তার নেতৃত্বে গোটা বাংলায় একই মডেলে একই সন্ত্রাস চলছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এমন কোনো নির্বাচন হয় না যেখানে তৃণমূলের হাতে মানুষের মৃত্যু হয় না। স্বাভাবিকভাবে এই দায় এক এবং একজনের, তার নাম হচ্ছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং দুর্ভাগ্যের হলেও তিনি মুখ্যমন্ত্রী। তাকে এই দায় নিতে হবে। তার বিরুদ্ধে রাস্তায় মানুষ নামছে। আপনারা দেখছেন মিছিলের বহর দিনে দিনে বাড়ছে। মানুষ আমাদেরকে হাত মেরে এই দাবিগুলোকে সমর্থন জানাচ্ছে। ফলে প্রতিদিন আমাদের এই জন্য মিছিলে নামতে হচ্ছে। অন্যায় শুরু হয়েছে আরজি কর, আমরা দেখলাম গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। মূলত যদি দেখেন যে শিশুঘাতী নারীঘাতী তৃণমূল কংগ্রেস যে আচরণ করছে, তার বিরুদ্ধে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই। সেই কারণে আমরা রাস্তায় আছি। এতগুলো ইস্যু, লাস্ট প্রশ্ন, এতগুলো ইস্যু সিপিএম পথে আছে কিন্তু ভোটে সেইভাবে নেই কেন? সিপিএম ভোটে আছে, ভোটে নেই একথা বলা ভুল। সিপিএম সারা দেশে লড়ছে, ভোটে আছে। আমাদের আজকে যদি দেখেন এই ফ্যাসিস্ট সরকারের দাঁত নখ বার করা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাদের রাজ্যে আজকের দিনে যদি পঞ্চায়েতের রেজাল্ট আজকের ডেটে দাঁড়িয়ে বলছি যে সেখানে আমাদের ছাত্র ফ্রন্টের রাজ্যের সম্পাদিকা, সে ওখানকার সরপঞ্চ সরকার প্রধান নির্বাচিত হয়েছে। ফলে আমরা ভোটে নেই একথা ঠিক নয়। এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা নির্বাচন কমিশনকে হাতিয়ার করে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি গটাপ করে এইখানে ভোট হতে দেয় না, কিন্তু যেখানেই ভোট হতে দেওয়া যায় দেখছি যে প্রধানমন্ত্রীর খাস তালুকে আমরা আমাদের কাছে হাতুড়ি তারা জিতেছে, আজকের তারিখে জিতেছে। স্বাভাবিকভাবে আমরা ভোটে আছি, নেই বলা ভুল। আমাদেরকে গণনা কেন্দ্রে কারচুপি করে দেওয়া হচ্ছে, আমাদের ভোটারদের ভোট দিতে দেওয়া হয় না। এইসব সন্ত্রাসের কারণে, অনেকটা সংখ্যাগত কারণে পিছিয়ে থাকলেও আমাদের লড়াই আন্দোলন
চলছে এবং আগামী দিনে নিশ্চয়ই তার ফল পাওয়া যাবে। আপনারা শুনলেন রাজীব দাস, সিপিআইএম চাকদা এরিয়া কমিটির সম্পাদক, তিনি বললেন বক্তব্য। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। শিশু ঘাতী তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মানুষ শিশু ইনকলাব জিন্দাবাদ। আজকে আবার মিছিলে বারবার আপনাদের পথে নামতে হচ্ছে কেন? আমাদের মূলত সিপিআইএমের পক্ষ থেকে আমরা আজকে এই মিছিল করছি। চাকদা চৌমাথা থেকে শুরু করে আমাদের মিছিল রঞ্জনপল্লী হয়ে এখানে রথতলা হয়ে একেবারে থানার মোড় হয়ে শেষ হবে হচ্ছে সিংহেরহাটে। এই মিছিলে অংশগ্রহণ করছে সিপিআইএম চাকদা পূর্ব 1 এরিয়া কমিটি, চাকদা এরিয়া কমিটি এবং চাকদা পূর্ব 2 এরিয়া কমিটি। 3টে এরিয়া কমিটির যৌথ উদ্যোগে আমরা মনে করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী 9 জুলাই আমাদের দেশের বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিউর নেতৃত্বে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এবং সেই সাধারণ ধর্মঘটের মূল বিষয় হচ্ছে অনেকগুলো। মূলত প্রথম কথা যেটা হচ্ছে যে এক শ্রম কোড বাতিল করো। শ্রম কোডের মূল কথা হচ্ছে যে হ্যাঁ, এই শ্রম কোডটাই কি মানুষ বুঝতে চাইছে? শ্রম কোডের মূল কথা হচ্ছে যে শ্রমিক বিরোধী আইন তৈরি করছে। যে শ্রমিক বিরোধী আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে ছোট ছোট যারা হচ্ছে যে শ্রমিক, তাদের নিয়ে 20-22 জনকে নিয়ে যদি কোনো শিল্প গড়ে ওঠে, কোনো শিল্পপতি বা পুঁজিপতি তিনি কোনো ব্যবসা করেন বা কারবার করেন, তাহলে এই 20 জনের মধ্যে এই নিজেদের মধ্যে কোনো রকম ট্রেড ইউনিয়ন করা যাবে না। অর্থাৎ শ্রমিকদের অর্থনৈতিক দাবি তা আদায়ের জন্য কোনো ট্রেড ইউনিয়ন করার অধিকার হারিয়ে যাচ্ছে। মূলত এই ছোট ছোট যে সমস্ত ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে যেখানে হচ্ছে 20-22 জন শ্রমিক আছে তাদের নিয়ে কোনো ট্রেড ইউনিয়ন করতে দেবে না। এবং এটাও উঠে যাচ্ছে শ্রম কোডের মধ্য দিয়ে যে প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ছিল, অর্থাৎ আমি কিছু দেবো আর হচ্ছে যে গভর্নমেন্ট নয়, যারা হচ্ছে যে শিল্পপতি তাদের ওখান থেকে কিছু সংস্থা কিছু দেবে, হ্যাঁ সংস্থা কিছু দেবে, সেইখানে হচ্ছে যে পার্সেন্টেজ কমিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই রকম সরলীকরণ যে বিষয়গুলো আমি অল্পের মধ্যে উল্লেখ করলাম, এই বিষয়গুলো আজকে সামনে এসছে এবং আমাদের দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে বৃদ্ধি করে দেওয়া হচ্ছে। আমাদের দেশের অভ্যন্তরে দাঁড়িয়ে এই মুহূর্তে আর হচ্ছে যে জবলেস গ্রোথ নয়, অর্থাৎ কর্মসংস্থানহীন উন্নয়ন নয়, এখন হচ্ছে জব লস্ট গ্রোথ, অর্থাৎ কর্মচ্যুত উন্নয়ন, মানে শ্রমিক ছাঁটাই করো, কর্মী ছাঁটাই করো, তার মধ্য দিয়ে এই কাজটা করতে চাইছে। এছাড়া আমাদের মুভমেন্টের অন্যতম পার্ট আপনারা জানেন যে কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফলের দিন তৃণমূলের বিজয় উল্লাসের পক্ষ থেকে সকেট বোমা তৃণমূল দুষ্কৃতীরা তারা হচ্ছে যে যার উপর ফেললো সে হচ্ছে 4th শ্রেণীর একটি ছাত্রী তামিন্না খাতুন, মাত্র 10 বছর, 9 থেকে 10 বছর বয়স, তাকে মৃত্যুর কোলে ধরে পড়তে হলো। মায়ের আঁচল খালি হয়ে গেল। আমাদের রাজ্যে এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আজকে নারকীয় হত্যাকাণ্ড করলো। আমরা চাইছি সেই মা যারা হচ্ছে যে 24 জনের নামে হচ্ছে যে কেস করেছে, আমরা চাইছি তাদের প্রত্যেককে গ্রেপ্তার করুক এবং এই সব তৃণমূল দুষ্কৃতীদের প্রকৃত কঠোর শাস্তিও যা চোখে দেখা যায় না, যা মানুষের কাছে বিভৎসতা হিসাবে আজকে প্রমাণিত হয়েছে। এরকম একের পর এক নির্মম ঘটনার পরেও এ রাজ্যে তৃণমূল কংগ্রেসেরই ভোট বৃদ্ধি হচ্ছে, এটা কী করে সম্ভব? তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু সেইভাবে বৃদ্ধি হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের ভোট বৃদ্ধি এই কথাটা বলবো না। যদি কালীগঞ্জ উপনির্বাচনের দিকে তাকান, 3.5 থেকে 4% ভোট বামপন্থীদের বেড়েছে। তৃণমূল কংগ্রেসের তো থাকেই, প্রশাসনে থাকলে যেটা হয় যে তাকে ব্যবহার করে নির্বাচনের দিন তাকে ব্যবহার করে যেভাবে বলপ্রয়োগ করে ভোট করা যায় তার উদাহরণ আমাদের পঞ্চায়েত নির্বাচন, পৌর নির্বাচন বা বিধানসভা লোকসভা নির্বাচনও আমরা বিগত দিনে দেখেছি। ফলে তারই কিছুটা ফলশ্রুতি আমরা দেখতে পাই। জনগণের রিয়্যাক্ট বা জনগণের রিফ্লেকশন, প্রকৃত রিফ্লেকশন কিন্তু সবটা পড়ছে না এই নির্বাচনী ফলাফলে। কারণ জনগণ যে সবাই 100% ভোট দিতে পারছে বা জনগণ যে সুরক্ষিত নির্বাচনের দিন, এটা আমরা বলতে পারি না, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি। আপনারা যে আজকে মিছিলটা করছেন এবং যতক্ষণ না এই কালীগঞ্জের ক্ষেত্রে পূর্ণ তার সাজা হয় ততক্ষণ পথে থাকবেন? আমরা পথে আছি। আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম আগামী 28শে জুন তিনি হচ্ছেন যে পলাশিতে আসবেন
আমরা সিপিআইএমের পক্ষ থেকে সেখানে যাব, আমাদের জেলার পক্ষ থেকে, মুর্শিদাবাদের পক্ষ থেকে যৌথভাবে আমরা চাই প্রতিকারের দাবিতে আমরা সেই এলাকাতেই পৌঁছাবো। আমরা ওই মাটিতেই মিছিল করব, সেই মাটিতে মিছিল করে আমরা মোহাম্মদ সেলিমের নেতৃত্বে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করবো এবং এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা মানুষের কাছে ছিলাম, আছি এবং থাকবো। ধন্যবাদ। আপনারা শুনলেন মাননীয় বিশ্বনাথ গুপ্ত, সিপিআইএম নদিয়া জেলা কমিটির অন্যতম সদস্য। তার মুখ থেকে আজকের মিছিল এবং সিপিআইএমের পরবর্তী তাদের কর্মসূচি আপনাদের সামনে জানালাম। দেখতে থাকুন সকলের সাথে, সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। শিশু কাটিয়েছিল ভোট হবে আর ভোটের বিজয় উল্লাস হবে আর একটা বাচ্চা মেয়ে মরে যাবে। যাকে এই ঘটনা ছোবে না তারা মানুষ কিনা সেটা ভাবতে হবে। সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ টাউন প্ল্যাটফর্ম রেল কেবিনের পাশে।